এখানে ইন্টারনাল অনেক কিছু হচ্ছে যেটা আমরা জানি না সাধারণ মানুষ। হয়তো তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম ছিল না। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদে শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিষয়টি কিভাবে দেখছেন ছাত্র জনতা? দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন জুলাই সনদে শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি, এই বিষয়টি ছাত্র জনতা কিভাবে দেখছেন খোদ চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। এই আন্দোলনের ক্ষেত্রে যেই এখন জুলাই সনদ হবে, সংবিধান সংস্কার হবে, আর অনেক কিছুই চাইতেছে, বাংলাদেশের নাগরিক চাইতেছে, কোনো পার্টি চাইতেছে, আবার কোনো পার্টি চাইতেছে না। এখন সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে ইন্টারনাল অনেক কিছু হচ্ছে যেটা আমরা জানি না সাধারণ মানুষ। আবার এই গভর্নমেন্ট যখন চলে যাবে ইন্টারিম, তখন আমরা অনেক কিছু জানতে পারবো যে এই গভর্নমেন্ট আবার অনেক কিছু করছে। এখন এটা আমরা মনে করি যে আমাদের সবার, আমরা অ্যাজ এ নাগরিক, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে সব কিছু প্রকাশ্যে হওয়া উচিত। এই সরকার যাওয়ার পরে যেটা আসবে সেটা কেন হবে? সচিবালয় কি করে? সচিবালয় তো নিরপেক্ষ থাকবে, আমলারা নিরপেক্ষ থাকবে না? তারা কি করতেছে? আমাদের আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের এইটাই একটা কোয়েশ্চেন যে বাংলাদেশে সব কিছু হয়, সেটা সরকার পতনের পরে কেন তাদের দোষটা ওঠে? সরকার পতনের সময় সরকার থাকাকালীন অবস্থায় তাদের দোষ কেন দেখায় না? অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমরা বুঝতে পারি যে এনসিপির হয়তো বা আরও কিছু চাওয়া আছে, যে দাবিটার সাথে ওইটা সামঞ্জস্য না, এই জন্য তারা স্বাক্ষর করে নাই। কিন্তু এনসিপি তো দেখেন নতুন একটা দল, নতুন দল হয়েছে। দলের উদ্ভাবন কোথা থেকে? দলের উদ্ভাবন অনেক দিক থেকে হয়, কিন্তু এইটা একেবারে ধরতে গেলে একটা হাওয়ার উপরে উদ্ভাবন হয়েছে। মাত্র কয়েকদিনের একটা আন্দোলনের মধ্যে থেকে তাদের একটা পরিচিতি আসছে, পরিচিতি আসার পর থেকে তারা একটা দল গঠন করে ফেলছে। এই দলের তো আমি মনে করি কোনো ভিত্তি নেই। এনসিপির যারা লিডারশিপে আছে, এরা কি আপনার কি মনে হয় যে এরা তো সদ্য ছাত্র বা মাত্র শেষ করলো, এর পরবর্তীতে এরা এরা এই লিডারশিপটা মেনটেন করতে পারবে? আমার তো মনে হয় না। ন্যাশনাল কারিকুলাম পার্টি যেটা ওদের, তো ওদের প্রাইমারি এই দল গঠন করা উচিত হয় না আমার যেটা মনে হয় আর কি। ওদের উচিত ছিল যে ওদের জুলাই বিপ্লব নিয়ে আলাদা কোনো সংগঠন তৈরি করা, অথবা দেশের যে কোনো ভালো কাজে, সংস্কারমূলক কাজে ওদের থাকা উচিত ছিল। রাজনৈতিক দল তৈরি করলে সেখানে পারিপার্শ্বিক অনেক বিষয় থাকবে, অনেক কিছু ওরা দেখা যাবে স্বাধীনভাবে করতে পারবে না। এই কারণেই হইতে পারে এখন ওনাদের এমন হইতে পারে মোটিভটা ডিফারেন্ট হয়ে গেছে, অথবা আগে তাদের একক যে চিন্তাটা ছিল যে যারা শহীদ হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, তাদের নিয়ে কাজ করা। যেমন আমরা আগে দেখতাম হসপিটালে বিভিন্ন রকম তারা বেডে বেডে ঘুরতেছে, লোকজনদের দেখতেছে, সাধারণ ছাত্রদের দেখতেছে। এখন এই বিষয়গুলো আমরা খুব কম দেখি। আমার মনে হচ্ছে যে জুলাই স্বাক্ষর ও এনসিপি নিজে থেকে করে নাই, কারণ এখানে অনেক ধরনের ইস্যু আছে। তত্ত্বাবধায়ক সরকারের গভর্নিং বডিরা আছে, তারাও মোটামুটি এটা নিয়ে এত বেশি কনসার্ন না। সংসদ ভবনে যে এত তাড়াহুড়া, এত মারামারি হইলো, আসলে এটা একটা সঠিক জাতি হিসাবে আমাদের এটা করা উচিত হয় নাই। যে স্বাক্ষরটা কালকে হয়েছে অনুষ্ঠিত, এটা স্বাক্ষর না করার কারণ হয়তোবা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম ছিল না, বা ওইরকম তাদের আহ্বানটা জানানো হয় না, এটা তারা মনে করছে হয়তোবা। এটা আমার মনে হয় তারা হয়তোবা নির্বাচনটা এই মুহূর্তে চাচ্ছে না, আরও জনমত বাড়াইতে চাচ্ছে, যাতে পরবর্তীতে হইলে তাদের জনমতটা বেশি থাকে, সমর্থনটা বাড়ে, এইটা হইতে পারে।